আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কেন ইউরোপে আসা উচিত না, মানে কোন কোন কারণের জন্য আপনার ইউরোপে আসা উচিত হবে না, সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। এটা সবার জন্য প্রযোজ্য না, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি ইউরোপে কেন আসবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করতেছি ইউরোপে কেন আসা উচিত না। ইউরোপে না আসার সবচাইতে বড় রিজন হচ্ছে, প্রথমে আসার পর আপনি যে জিনিসটা ফিল করবেন সেটা হচ্ছে ডিপ্রেশন। মানে ইউরোপে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন। এখানে আসার পর আপনি খুব একাকিত্ব ভুগবেন। হ্যাঁ, মানে এখানে ল্যাঙ্গুয়েজ তো ব্যারিয়ার আছেই, ভাষাগত সমস্যা তো আছেই, তাছাড়া আপনি কালচার সাথে অ্যাডজাস্ট হতে পারবেন না, ওয়েদার সাথে অ্যাডজাস্ট হতে পারবেন না। তো আর কারোর সাথে কথা বলার মতো ওরকম ফ্রেন্ড সার্কেল নেই। সে কারণে এখানে যারা আসে সবাই প্রথমে ডিপ্রেশনে ভোগে, প্রচুর ডিপ্রেশন। এই জন্য আপনাকে প্রচুর মানসিকভাবে স্ট্রং হতে হবে। আর দ্বিতীয় রিজন হচ্ছে ওয়েদার। ইউরোপের ওয়েদারটা কীরকম, বাংলাদেশের মতো না, হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়। এই এখন দেখতেছেন আপনি রোদ, এই আধা ঘন্টা পর দেখবেন বৃষ্টি ঝড়, আবার দেখা যায় 2 ঘন্টা পর তুষারপাত হচ্ছে। মানে হঠাৎ হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়। আপনি সকালে ঘর থেকে যখন বের হবেন তখন আপনি বলতে পারবেন না বা শিওর হতে পারবেন না যে দিনটা আজকে কেমন যাবে। তো এইটা সবচেয়ে বড় সমস্যা, যে হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ রোদ হচ্ছে, হঠাৎ ঠান্ডা, আবার হঠাৎ দেখা যাচ্ছে যে বাতাস প্রচণ্ড বেগে বইতেছে, যেটা অনেকের জন্য একটু সমস্যা ফিল করে। পার্সোনালভাবে আমার কাছেও একটু বোরিং লাগে যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সকালে বের হয়েছি কোনো একটা প্রিপারেশন নিয়ে, কোনো কাজে বা কোনো কিছুর উদ্দেশ্যে, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ, এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কালচার। আপনি যখন আসবেন, আমাদের বাংলাদেশের কালচারের সাথে ইউরোপের কালচারের কোনো রকম মিল নেই। এখানে কালচারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যখন আসবেন বিভিন্ন উৎসবে বা বিভিন্ন ওকেশনে যখন আপনি বের হবেন বা বাংলাদেশে যখন উৎসব হবে, তখন দেখবেন এখানে কোনো ছিটাফোঁটাও নেই। এবং এখানে কালচার, ওদের যে সিস্টেম, ওদের লাইফ জীবন ধারণের যে ধরন, আমাদের সাথে কোনো মিল নেই। তারপরে খাদ্যাভ্যাসটা আছে। এখানে ইউরোপে ম্যাক্সিমাম জায়গায় হালাল ফুডের একটু সমস্যা আছে। বাইরে খেলে হালাল ফুডের প্রচুর সমস্যা। আপনি যদি নিজে রান্না করে খান, ঘরে খান, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনার জন্য সুবিধা হবে। আর তৃতীয় সমস্যা বললাম। এবার চতুর্থ সমস্যা হচ্ছে আপনি এখানে কোনো ফ্রেন্ড পাবেন না। মানে ফ্রেন্ড বলতে কীরকম, আপনি ইউরোপের লোকজন যথেষ্ট ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলতে আপনি যদি কোনো সমস্যা পড়েন, আপনি কোথাও বেরিয়েছেন, কোনো সমস্যা পড়ছেন বা যে কোনো সাহায্য চাইলে যথেষ্ট হেল্প করে। বাট দিন শেষে তারা আপনার কেউই ফ্রেন্ড না। আপনি যখন দিন শেষে আপনার কারোর সাথে আপনার সুখ দুঃখ শেয়ার করার জন্য, বা কারোর সাথে আছে না বাংলাদেশে আমরা বন্ধুরা আড্ডা দিই, সুখ দুঃখ শেয়ার করি এরকম, বা একজনের বিপদে একজন ঝাঁপায় পড়ি, এখানে কিন্তু সেরকম না। আপনি এই মনে হয় আপনি একই অফিসে কাজ করেন 4 বছর 5 বছর হয়ে গেছে, সবার সাথে সবাই আপনার কলিগ, বাট তারা কেউ আপনার দিন শেষে ফ্রেন্ড না। কাজের যতটুকু প্রয়োজন ততটুকুই। আরও একটা সমস্যা হচ্ছে যে তারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে। মুখে উপরে বলে দেয়, আপনি মনে ভিতরে কোনো কিছু লুকা রাখেন। আমরা বাংলাদেশিরা, বাঙালিরা কী মনে করি যে একজনের সাথে ভালো সম্পর্ক, মানে তার আমি দেখতে পাই না, সে হয়তো খারাপ, কিন্তু সে যখন সামনে আসে তার সাথে হ্যাঁ 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 মিষ্টি ভাষায় কথা বলি, সে তার অগোচরে অনেক সময় গালি দিয়ে বা খারাপ কথা বলি। বাট এইরকম মানুষ এরকম না। আপনি আপনাকে ভালো না লাগলে সরাসরি বলে দেবে আপনি ভালো লাগতেছে না, বা আপনার আচরণগুলো ভালো না, আর ভালো লাগলো বলে দেবে। মানে ওরা যেটা ওদের মনে আসে ডিরেক্টলি বলে দেয়, কোনো কিছু লুকায় না। আরও সমস্যা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে সবাই মানে দৌড়ের উপরে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, মানে সবাই বিজি, মানে আপনার সাথে কথা বলার কোনো সুযোগ নাই। মানে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে যায় না, এরকম। আপনি ঘর থেকে বের হবেন, সবাই দেখবেন যে ব্যস্ত, যে যার মতো ছুটতেছে। কিছুটা তারতম্য আছে, বাট ম্যাক্সিমাম দেশে এরকম হয়। আর একটা সমস্যা হলো, যদি আপনি কোনো কারণে অসুস্থ ফিল করেন, যদি আপনার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সবচেয়ে ডিসগাস্টিং ম্যাটার হচ্ছে এরকম যে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য। মানে আপনি এখন অসুস্থ, আপনি আজকে বা কালকে ডাক্তার দেখাবেন এরকম কোনো সুযোগ নাই। ইমার্জেন্সি বেসিসটা আলাদা। যদি আপনার ফ্যামিলি ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে, অন্য কোনো ডাক্তারে রেফার করে, সেক্ষেত্রে হয়তো 2 একদিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাক। আদারওয়াইজ আপনি 2 মাস 3 মাস ওয়েট করতে হয়। এবং ইভেন
ডাক্তারের কাছে গেলে ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে জার্মানির কথা বলতেছি, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করে, আপনার চা দেয়, বিভিন্ন রকম চা আছে, যে ওষুধ যে কারণে জান না কেন আপনারা চা প্রেসক্রাইব করবি, তো চা খেতে বলে বছর। এই একটা খুবই বিরক্তিকর জিনিস, জরুরি প্রয়োজনে ডক্টরের কাছে যাওয়া যায় না। আর তাছাড়া ওই ওয়েদারের কারণে আপনার চামড়া খসখসে হয়ে যাবে, স্কিন প্রবলেমে ভুগবেন। অনেকের চুল প্রচণ্ড পরিমাণ পড়া শুরু করে এই ঠান্ডার ওয়েদার, বিভিন্ন ওয়েদার কারণ, বিশেষ করে ঠান্ডার কারণে অনেকে অ্যালার্জির সমস্যা, ঠান্ডার কারণে প্রচুর অ্যালার্জি। মানে এখানে আসার পরে ওয়েদার অ্যাডজাস্ট হতেও আপনার 1-2 বছর লেগে যাবে, এবং আসার পর বিভিন্ন স্কিন ডিজিজ, বিভিন্ন অসুখের সমস্যার সম্মুখীন হবেন, যেটা আসার পর বোঝা যায়, আসার আগে বুঝতে পারবেন না। আরেকটা সবচেয়ে বড় আমার কাছে মানে দুঃখের বিষয়, মানে খারাপ লাগে, সেটা হচ্ছে যে দেখবেন কি ওদের আচরণগুলা অনেকটা রুড়ো টাইপের। মানে আপনার কাছে মনে হবে যে ওরা খুব আচরণ ওদের রুড়ো, মানে ওরা খুব যদি আমি আমাদের আঞ্চলিক ভাষায় বলি, এটা চামার, যাকে বলে ভাষাটা চামারের মতো। কীরকম, যেমন ওরা আপনার সাথে এমনভাবে আচরণ করবো মনে হতো যে খুব খারাপ ব্যবহার করতেছে, রুড বিহেভ করতেছে। বাট ওদের কালচারটা এরকম, মনে হয় কি, যেমন আমি রোমানিতে দেখছি ওরা মানে দুইজনে কথা বলে, কোনো লোক দুজনে কথা বলতেছে, মনে হতেছে দুজন ঝগড়া করতেছে। এবং এখানে তো নাম ধরে ডাকি, বসের বা উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ধরে তো ডাকি, হ্যাঁ। আর মানে মুখে উপরে কথা বলার সুযোগ দেয় না, আসে না? যেমন আমরা হয়তো বসের কথা বলতেছে শুনতেছি, আমার অপরাধ না, তারপরেও বসে যদি রাগ করে চুপ করে শুনি, বা তার মুখে তর্ক করি না। কিন্তু দেখেন না, এখানে মুখে মুখে তর্ক করে, মানে ওদের মনে যা আসে বইলা দেয়, লুকায় রাখে না। আর এখানে ওই যে মানে আচরণগুলো কীরকম, মনে হয় যে দুজন লোক কথা বলে স্বাভাবিকভাবে কথা বলতেছে, কিন্তু মনে হচ্ছে ঝগড়া করতেছে, খুবই রুড বিহেভ। মানে আমার কাছে মনে হয় এটা ইউরোপে ম্যাক্সিমাম দেশে আছে, বাট এটাই ওদের কালচার, এটাই ওদের সিস্টেম। কিন্তু নতুন যখন আসবেন তখন আপনার কাছে খুব মানে খারাপ লাগবে। কেউ আপনার এমনভাবে নর্মালি কেউ একটা কথা বলতেছে আপনার কোনো কিছুটা আনার জন্য বা নেওয়ার জন্য, কিন্তু আপনার কাছে ফিল হবে এরকম যে উনি আপনার প্রচণ্ড রেগে আছে, প্রচণ্ড রেগে আপনার সাথে কথা বলতেছে। বাট বিষয়টা মোটো এরকম না, তাদের কথা বলার ধরন, কথা বলার স্টাইলটাই এরকম। যে কারণে আমরা যারা এশিয়া থেকে আসার পর সবচেয়ে বড় ফিল করি এটাই, যে আমার সাথে রুড বিহেভ করতেছে, প্রচণ্ড খারাপ লাগে, কার সাথে কথা বলতে ইচ্ছা করে না। কারণ যার সাথে কথা বলি সেই দেখি ওরকমভাবে কথা বলে, মনে হয় যে আমার সাথে তার পূর্ব অনেক আগে থেকেই শত্রুতা আছে, যে কারণে সেই শত্রুতার জের ধরে আমার সাথে রাগ করে কথা বলতেছে। ব্যাপারটা ওরকম না, তাদের সিস্টেমটা এরকম। আরও কিছু ছোট ছোট অনেক প্রবলেম আছে, এটা সবার জন্য প্রযোজ্য না, কারো ক্ষেত্রে সেটা সমস্যা মনে হতে পারে, কারো ক্ষেত্রে নাও মনে হতে পারে। আর বেশি সমস্যা তুলে ধরলে সব জায়গায় ভালো মন্দ আছে, পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে ইউরোপে। তো আমি বলবো পজিটিভ সাইডটাই বেশি, নেগেটিভ সাইডটাকে দূরে রেখে তারপরে আমাদের সামনে আগাতে হবে। সমস্যা সব জায়গায় আছে কম বেশি। তবে আর ভিডিও আর বড় করব না, বেশি কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আশা করি যারা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।